বন্ধুরা, অরিজিৎ দে বলছি। আজকে 13/7/2025। স্টক মার্কেট নিয়ে কিছু নিরীহ কিন্তু ডেঞ্জারাস প্রেডিকশন আছে, যেগুলো আমরা চারপাশে শুনতে পাই, যেগুলো আমাদের পাশে আশেপাশে টিভিতে বা লোকজনের মুখে মুখে ঘোরে। সেরকমই কিছু প্রেডিকশনের মধ্যে একটি প্রেডিকশন নিয়ে আজকে কথা বলবো। বন্ধুরা, আমরা অনেক সময় শুনতে পাই যে কোন একটা স্টক সম্বন্ধে কোন একটা স্টক যদি পড়তে শুরু করে, সেই ক্ষেত্রে সেই স্টক কতটা পড়তে পারে সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক সময় প্রেডিকশন করেন বা পারসেপশন দেন যে এই স্টকটা অলরেডি এতটা পড়ে গেছে, আর কত পড়বে। যদি কখনো বন্ধুরা এই ধরনের কোনো পারসেপশন কিংবা প্রেডিকশন আপনারা শুনেন যে একটা স্টক অলরেডি এতটা পড়ে গেছে, এত ভালো স্টক, আর কি পড়ার বাকি আছে, আর কতটা পড়বে, সঙ্গে সঙ্গে ওখান থেকে চোখ নাক কান বুঝে উল্টো দিকে চলে যাবেন, উল্টো দিকে দৌড় দেবেন। এই প্রেডিকশন, এই পারসেপশনটা খুব ডেঞ্জারাস, এবং এটা হয়তো আপনাকে আপনার শেয়ার মার্কেটের উপর বিশ্বাস কিংবা শেয়ার মার্কেটের উপর ভরসা কিংবা নিজের উপর বিশ্বাস, এই সবগুলোকেই নষ্ট করতে পারে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই বন্ধুরা। টাটা মোটরের মতো একটি বড় কোম্পানি, টাটা মোটর, সে কিন্তু 2015-তে 600 টাকা দামে শেয়ারটা বিক্রি হচ্ছিল। সেই শেয়ারটি 2016-র ফেব্রুয়ারিতে কিন্তু শেয়ারটা 300 টাকাতে চলে আসে, এবং 2017-র জানুয়ারি মাসে সে শেয়ারটা আবার 600 টাকাতে যায়। সিলিন্ড্রিক্যাল ইন্ডাস্ট্রি টাটা মোটরে এই ধরনের আপ ডাউন থাকেই। 2018 মার্চ মাসে কিন্তু শেয়ারটা আবার 300 টাকা, 250-300 টাকাতে নেমে আসে। যখন 300-250-300 টাকাতে নেমে আসে, তখন কিন্তু শেয়ারটার পার শেয়ার অ্যাসেট ভ্যালু ছিল হচ্ছে 350 টাকা, এবং সেই বছর সেই সময়টাতে কিন্তু কোম্পানি হায়েস্ট এভার সেল করেছিল। তো সবাই বলছিল যে এর থেকে নিচে আর কত নামবে টাটা মোটরের শেয়ার। তো দেখা গেল যে 2019-এর অগস্ট মাসে শেয়ারটা 300 টাকা থেকে 3টে ভাগ হয়ে গেলে 100 টাকাতে নেমে চলে আসে। যখন টাটা মোটরের শেয়ার 100 টাকায় নেমে আসে, তখন কিন্তু পার শেয়ার তার কাছে 200 টাকার ক্যাশ অ্যাকাউন্টে পড়েছিল। সুতরাং আপনি যদি সেই সময় আপনি টাটা শেয়ারে বেসিক্যালি একটা শেয়ার কেনেন, তার মানে 100 টাকা কোম্পানি আপনাকে ফ্রিতে দিচ্ছে, শেয়ারটা ফ্রি হচ্ছে, এবং আরও 100 টাকা আপনার অ্যাকাউন্টে কোম্পানি দিচ্ছে। তো তারও পরে কোম্পানিটার সেই মুহূর্ত অবধি ফান্ডামেন্টাল নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে কিন্তু কোম্পানিটা, টাটা মোটরের শেয়ার কিন্তু 100 টাকা অবধি নেমে এসেছিল। তারপরে আরও পরে সেটা 50-60 টাকায় নেমে আসে 2020-তে, এবং তারপরে 2024-এর অগস্ট মাসে সেটা কিন্তু 1000 টাকা অবধি ওপরের দিকে উঠে যায়। কিন্তু মোটের ওপরে আমাদের পয়েন্টটা হলো যে একটা ভালো শেয়ার, টাটা মোটরের মতো শেয়ার, সেটা নিয়েও কিন্তু তার কোনো ধরনের কোনো প্রেডিকশন কাজ করেনি। সুতরাং একটা শেয়ার কত অবধি নামতে পারে সেটা তার ফান্ডামেন্টাল কিংবা টেকনিক্যাল একটা আইডিয়া দিতে পারে, কিন্তু তার কোনো পারসেপশন কিন্তু হয় না বা প্রেডিকশন কিন্তু হয় না। সুতরাং যদি কখনো এই ধরনের কোনো কথা শোনেন যে এর থেকে আর কত পড়বে, সেটা থেকে কিন্তু যতটা সম্ভব নিজেকে দূরে রাখবেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।